হ্যালো বন্ধুরা, দেবযানীর সংসারে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। চলো আজকে আমরা কোথায় ঘুরতে যাই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আমার প্রাণের শহর বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দিরে আজকে আমি বড়দিনের ছুটিটা কাটাবো। মন্দিরে যেতেই রাস্তার দুপাশে দেখো কত সুন্দর খেলনা, খাবার দাবার অনেক কিছু দোকান বসে গেছে। মন্দিরে ঢোকার মুখেই দেখো কত সুন্দর করে সাজানো রয়েছে পুজো দেওয়ার ডালা আর বিভিন্ন রকমের সামগ্রীর দোকান। যেখানেই যাই না কেন দেখো মাথায় দেওয়ার কি সুন্দর এই ফুলগুলোর দোকান থাকবেই। তারপরে চলো মন্দিরের ভেতরে ঢোকা যাক আর তোমাদেরকে দেখায় মা হংসেশ্বরীকে। কয়েকশো বছর পুরনো বাঁশবেড়িয়ার এই ঐতিহাসিক মন্দির। অকেশন ছাড়াও এই মন্দিরে ভীষণ ভিড় হয়, অনেক লোকজন থাকে। তো অকেশন হলে পরে তো কোনো কথাই নেই, দেখতেই পাচ্ছ কত লোকজন আর কত সুন্দর মায়ের সামনেটা সাজানো। এই যে দেখো মা হংসেশ্বরী, দর্শন করে নাও তোমরাও। অনেক কষ্টে ভিড়ের মধ্যে ঢুকে একটু মাকে নমস্কার করে নিলাম। চারিদিকে শিব ঠাকুরের মন্দির দিয়ে ঘেরা, দেখো চারিদিকে অনেক কয়েকটা শিব ঠাকুরের ঘর আছে। কোনো মন্দিরে এলে আমি মন্দিরের চারিদিকটাই এইভাবে একটু প্রদক্ষিণ করে নিই। তারপরে দেখো এই একটা মন্দিরের পাশেই আছে বাসুদেব মন্দির। মন্দিরের চারিদিকটা অনেক জায়গা রয়েছে, সেইখানে রয়েছে অনেক গাছপালা। মন্দির থেকে বাইরে যাবার পথে মাকে আর একবার নমস্কার করে বেরিয়ে পড়লাম। তারপরে এই দিকে রয়েছে রাজবাড়ি, এটা মন্দিরেরই রাজবাড়ি। দেখো অনেক দিনের পুরনো, যেহেতু এখানে ভাঙাচোরা দেয়ালের অনেক সুন্দর সুন্দর কারুকার্য রয়েছে। আর এইখানে খেজুরের গুড়, পাটালি গুড় পাওয়া যায় বলে ভেতরে এখন ঢোকা যাচ্ছে না। গুড় তৈরি হয়। আর দেখো কতটা, এই যে বাইরে যে এটা দেখা যাচ্ছে, এটা রাজবাড়িতে ঢোকার মেন গেট। তো এইখানে আমি একটুখানি দাঁড়িয়ে কিছু ফটোশ্যুট করে নিলাম। চলে আস। তারপরে চলে এলাম দেখো ফুচকা খেতে। বাইরে বেরিয়ে ফুচকা না খেলে তো একদম হয় না। তো এই যে মন্দিরের চারিপাশে পরিখাটা দিয়ে ঘেরা, মন্দির রাজবাড়ি সব চারিদিক ঘেরা, এটাকে গড় বলে। তো একটা বাচ্চা ছিল, কিউট বাচ্চা, বাচ্চাটাকে একটু আদর করে দিলাম আর কয়েকটা ফুচকা খেয়ে ওখান দিয়ে বেরিয়ে পড়লাম জিলিপি নিতে। জিলিপি ছাড়া চলবে না, মেলা এলে জিলিপি নিতে। তো আজকে আমরা